সমালোচনার ঝড় শুরু হয় আর তার শরীর জানিয়ে দেয় আগাম সংকেত, জ্বর আসে। একজন নির্মাতার জন্য এর চেয়ে নির্মম অভিজ্ঞতা আর কি হতে পারে? বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সৃষ্টিশীল জীবনের এক অস্বস্তিকর সত্য তুলে ধরেছেন। তিনি জানান, তার কোনো সিনেমা মুক্তি পেলেই শুরু হয় মানসিক চাপ, যা অনেক সময় শারীরিক অসুস্থতায় রূপ নেয়। মুক্তির পরপরই আসা তীব্র নেতিবাচক প্রতিক্রিয়াই এর প্রধান কারণ। ফারুকীর ভাষায়, সিনেমা মুক্তি মানেই যেন প্রস্তুত থাকা এক ধরনের আক্রমণের জন্য। দর্শকদের একটি অংশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটা কোনো সিনেমাই হয় নাই, ফালতু, তাকে গভীরভাবে আঘাত করে। ফলে ক্ষুণ্ণ মন নিয়ে তিনি দ্রুত নতুন কাজে মনোযোগ দেন, যেন আগের কাজের স্মৃতি মুছে ফেলতে পারেন। তবে সময় যেন তার কাজের চেয়ে সবচেয়ে বড় বিচারক। প্রায় এক দশক পর সেই ফালতু তকমা পাওয়া সিনেমাগুলোই নতুন প্রজন্মের কাছে ক্লাসিক হয়ে ওঠে। তার উল্লেখ করা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলার, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন। এই দেরিতে পাওয়া স্বীকৃতি তাকে আনন্দ দিলেও এর পেছনে লুকিয়ে আছে আক্ষেপ। তার কথায়, সময় মতো ভালোবাসা পেতে হলে হয়তো তিনি আরও প্রাণবন্ত, আরও শক্তিশালীভাবে কাজে যেতে পারতেন। বর্তমানে নতুন একটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ফারুকী। সেই কাজের ফাঁকেই উঠে আসে এক অদ্ভুত প্রশ্ন, তাহলে কি সিনেমা বানিয়ে 10 বছর ভোল্টে রেখে পরে মুক্তি দেওয়া উচিত? যদিও কথাটি আংশিক রসিকতা, তবু এর ভেতরে লুকিয়ে আছে তার দীর্ঘদিনের হতাশা ও অভিজ্ঞতার ভার। চলচ্চিত্রকে তিনি সবচেয়ে সংবেদনশীল শিল্পগুলোর মধ্যে একটি হিসেবে দেখেন। তার মতে, একটি কবিতা খারাপ লাগলেও কেউ তেড়ে আসে না, কিন্তু সিনেমার ক্ষেত্রে প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র, কখনো কখনো ব্যক্তিগত আক্রমণের মতো অনুভূত হয়। তবুও সবশেষে তিনি ভুলে যান তার দর্শকদের কথা। যারা তার কাজকে ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই নির্মাতা। তাদের ভালোবাসাই তাকে একজন শিল্পী হিসেবে টিকে থাকার শক্তি দেয়। সমালোচনার আগুনে পুড়ে সময়ের বিচারে স্বীকৃত পাওয়া এই নির্মাতার গল্প যেন এক প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যিই সময় মতো আমাদের শিল্পীদের মূল্য দিতে পারি, নাকি দেরিতে বুঝে ফেলা ভালোবাসা শুধুই আক্ষেপ বাড়ায়?